বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ টন ৬৭৫ কেজি ভায়াগ্রা বন্দর থেকে পাচারের আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেনাপোল বন্দরের আমদানি এবং রপ্তানি বাণিজ্যকে নিরাপদ এবং যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধের সব রকমের সুরক্ষা ব্যবস্থা রেখেছে সরকার। এই সমস্ত সুরক্ষার ব্যবস্থার মধ্যে রয়েছে কাস্টমসের পরিচালনায় অত্যাধুনিক স্ক্যানিং মেশিন, বন্দর এবং কাস্টমসের দক্ষ জনবল এবং পণ্য আমদানি থেকে খালাস হওয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ৩৭৫টি সিসি ক্যামেরা। তবে অভিযোগ উঠেছে এই যে সমস্ত নিরাপত্তার সাথে জড়িতদের কখনো প্রভাব বিস্তার করে কখনো আঁতাত করে একটি চক্র আছে যারা মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে পণ্য আমদানি করছে এবং পরে বেনাপোল বন্দরের পণ্যঘাট থেকে সমস্ত পণ্য পাচার হচ্ছে। সর্বশেষ বেনাপোল বন্দরের ৩২ নম্বর একটি শেডে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৩,৬৭৫ কেজি একটি ভাইগ্রা চালান পাচারের সংখ্যা হয়েছে কাস্টমসের, এবং এই পাচারের সংখ্যা থেকে কাস্টম কর্তৃপক্ষ বন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছে। এবং এই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের চিঠি পেয়ে আমরা দেখতে পেয়েছি বন্দর কর্তৃপক্ষ বেনাপোল বন্দরের সেই পণ্যগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। বন্দরের তথ্য মতে গত ১৫ মার্চ আমদানিকারক আরাফাত এন্টারপ্রাইজ ভারত কোয়াটাস ঘোষণা দিয়ে ভারত থেকে ১৬ টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে। পরে কাস্টম কর্তৃপক্ষ পণ্য চালানটি তাদের ল্যাবে পরীক্ষা করে ১৩ ধরনের পণ্যের উপস্থিতি পায় এবং এই ১৩ ধরনের পণ্যের মধ্যে ৩,৬৭৫ কেজি ছিল ভায়াগ্রা। পরে এই পণ্য চালানটি জব্দ করে। পরে একটি চক্র আছে যারা এই পণ্য চালানটি অর্থাৎ ভায়াগ্রাটি বন্দর থেকে পাচারের প্রস্তুতি নেয় এবং এই প্রস্তুতির পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি কাস্টম কর্তৃপক্ষ তাদের গোয়েন্দা সংস্থার এই ধরনের পাচারের একটি তথ্য পেয়ে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে কাস্টমসের চিঠি পাওয়ার পরে তারা বন্দরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন। তো এই ছিল বেনাপোল ইস্তার বন্দর থেকে যে জব্দকৃত ভাইগ্রা চালান পাচারের সংখ্যায় যে বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে তার সর্বশেষ। সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।